আমরা এমন একটি ছোট্ট ফ্ল্যাটে থাকতাম যেখানে রান্নাঘর আর শোবার ঘর ছিল একই জায়গায়। এখন আমি আমার মাকে সুখী দেখতে পাই, এটাই আমার সবচেয়ে বড় সুখ। এভাবেই নিজের জীবনের সংগ্রামের কথা বলছিলেন স্পেনকে ইউরো আর বিশ্বকাপ জেতানো মাত্র ১৯ বছর বয়সী লামিন ইয়ামাল। ইয়ামালের মা সেইলা এবানা আফ্রিকার দেশ ইকুয়েটোরিয়াল গিনির মানুষ, আর বাবা মুনির নাসাউর মরক্কো থেকে এসেছিলেন। কিন্তু স্পেনে তাদের নতুন জীবনের শুরুটা ছিল না মোটেও সহজ। পরিবারের প্রথম সদস্য হিসেবে ইয়ামালের দাদি জীবনের ঝুঁকি নিয়ে মরক্কো থেকে স্পেনে পৌঁছান। সেখানে টানা ৩ শিফটে কাজ করে টাকা জমান। তারপর সেই অর্থে নিজের ছেলে মুনির ও মেয়েকে স্পেনে নিয়ে আসেন। সেই অভিবাসী পরিবারের সংগ্রামের পথ ধরেই জন্ম হয় লামিন ইয়ামালের। ইয়ামালের বয়স যখন মাত্র ৩ বছর তখনই বাবা মায়ের বিচ্ছেদ হয়। এরপর মায়ের সঙ্গেই বড় হতে থাকেন তিনি। সংসার চালাতে তার মা দীর্ঘ সময় কাজ করতেন, তাই ছোটবেলায় মায়ের সঙ্গেও খুব বেশি সময় কাটানোর সুযোগ পাননি ইয়ামাল। তবু থেমে থাকেননি। স্থানীয় ক্লাব সিএফ লা তোরেতা থেকে শুরু, এরপর লা মাসিয়া, মাত্র ১৫ বছর বয়সী বার্সেলোনার মূল দলে অভিষেক, তারপর ইউরো জয়, বিশ্বকাপ জয়। আজ লামিন ইয়ামাল শুধু একজন ফুটবলার নন, সংগ্রাম থেকে উঠে আসা এক বীরের নাম। ইখতিয়ার বকুল, এশিয়া পোস্ট।